ভেনেজুয়েলায় গত সপ্তাহে জোড়া ভূমিকম্পের পর উদ্ধার অভিযান শেষ হয়নি। দেশটির বিভিন্ন এলাকায় এখনও পর্যাপ্ত সহায়তা পৌঁছানো সম্ভব হয়নি। এর মধ্যেই স্থানীয় সময় সোমবার ভোরে দেশটিতে একটি পরাঘাত অনুভূত হয়েছে, যদিও এতে এখন পর্যন্ত নতুন করে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। বিবিসি বলছে, ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর একটি লা গুয়াইরা বন্দরের বাসিন্দারা তাদের স্বজন ও প্রতিবেশীদের খুঁজে বের করতে শাবল, হাতুড়ি ও কোদাল ব্যবহার করছেন। এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বলে অভিহিত করেছেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত 1719 জনের মৃত্যু হয়েছে। এদিকে আন্তর্জাতিক সহায়তা পৌঁছালেও গুরুত্বপূর্ণ সময় পেরিয়ে যাওয়ায় জীবিতদের খুঁজে পাওয়ার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। বিবিসি জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর রাস্তায় ভেনেজুয়েলার পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি দেখা গেলেও উদ্ধার অভিযানে তাদের তেমন দেখা যায়নি। এ অভিযোগ কারাকাসের বাসিন্দাদেরও। সোমবার দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট বলেন, 25,000-এরও বেশি জরুরি কর্মী, পুলিশ সদস্য ও সেনা সদস্য ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করছে। এখন প্রতিটি জীবন বাঁচানোই আমাদের জন্য বড় অর্জন। বুধবার উত্তরাঞ্চলের লা গুয়াইরা রাজ্যে মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে 7.2 ও 7.5 মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় 68টি ভবন ধসে পড়ে। সর্বশেষ সোমবার কারাকাস ও লা গুয়াইরা 4.6 মাত্রার একটি পরাঘাত অনুভূত হয়েছে। মৌমিতা মাসিয়াত, ডেইলি বাংলাদেশ।